আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বিশ্বের কি অবস্থা সবাই এটাই জানতে চায়। সবাই কমেন্ট করে, একটা ভিডিওর পরে বেশিরভাগ লোকেরাই কমেন্ট করে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে খুলবে, কবে কিনবে, কবে কি করবে। তো আপনাদেরকে বলতেছি, আবার অনেকে বলে ভাই আমরা এত টাকা অমুক এম্বাসিতে জমা দিছি, অমুক এম্বাসিতে জমা দিছি। আমি এখনো দেখতেছি ভাই এম্বাসিরা বলতেছে ভিসা কালকে খুলে যাবে, পরশু খুলে যাবে, আপনি টাকা জমা দেন, আপনার ভিসা হয়ে যাবে। আপনার কাছ থেকে ১ টাকাও নেব না, শুধু পাসপোর্ট জমা দেন, আপনার ভিসা হয়ে যাবে। আপনার ভিসা হয়ে যাওয়ার পরে টাকা টাকা নেব, কিন্তু পাসপোর্টটা মেইন পাসপোর্ট লাগবে। ভাই ভুলও এই কাজ করবেন না, ভুলও এই কাজ করবেন না। মেইন পাসপোর্ট জমা দেওয়ার পরে এরা আপনারা বছরের পর বছর ঘুরাবে, যখন ভিসা খুলবে তখন আপনারা ভিসা পাইবেন না, কারণ এরা বছরের পর বছর কিছু এম্বাসি আছে এগুলাই এরকমই করতেছে রে ভাই। এখন দেখবেন বর্তমানে যেসব এম্বাসিরা এগুলো করতেছে তারা সম্পূর্ণ ভুয়া। ভাই আমি আগেও বলছি, এখনো বলছি, কিছু বড় বড় কোম্পানি আছে দুবাইয়ের মধ্যে, কিছু বড় বড় কোম্পানি আছে দুবাইয়ের মধ্যে, তাদের জন্য ভিসা খোলা। তারা চাইলে পৃথিবীর যে কোনো দেশের থেকে ভিসা দিয়ে লোক আনতে পারবে, তবে সেগুলো হবে ইন্টারভিউর মাধ্যমে। এগুলো কোনো এম্বাসির প্রয়োজন নাই। যাদের যোগ্যতা আছে দুবাই ওয়ার্ক ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করে ইন্টারভিউ দেন। যে কাজের প্রতি দরকার আছে সে দুবাই ওয়ার্ক ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দেন, কিন্তু কোনো এম্বাসি ধরবেন না। আপনার যদি যোগ্যতা থাকে ওসব কোম্পানি আপনারা এমনিই নিয়ে আসবে, কোনো টাকাই খরচ হবে না। কারণ এটা নিয়ে আমি আজও 2টা ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে 2টা এম্বাসি ভিডিও করে বলতেছে যে আপনারা ভিসা খোলা আছে, চাইলে আপনারা ইন্টারভিউর মাধ্যমে নিয়ে আসবেন। ভাই ইন্টারভিউর মাধ্যমে যেসব লোক আনা হয় তাদের কোনো টাকা লাগে না, কেন আপনি এম্বাসি ধরতে রাখা? আপনি কি পারবেন না দুবাই ওয়েবসাইটে যা যায় চাকরির অফার করতে? সিকিউরিটি গার্ড, ড্রাইভার বা লাইফ গার্ড বা আরো প্রশাসনিক যেসব উপরে পদগুলো আছে এগুলো বিষয় খোলা আছে ভাই। শুধু আমরা সাধারণ যারা লেবার তাদের জন্য বিষয় খোলা নাই, তাদের জন্য পৃথিবীর সব দরজায় বন্ধ। কিন্তু যারা ভালো পজিশনে আছে, যারা ইন্টারভিউ দিয়ে আসবে, ইংলিশ থোরলি জানে, তাদের জন্য পৃথিবীর সব দরজায় খোলা, পৃথিবীর সব দেশে খোলা। কেন রে ভাই আমরা এই এম্বাসি যাবো কেন? এখন বর্তমান অনলাইনের যুগ, অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে আপনার সমস্যাটা কি? আপনি কেন এম্বাসির ইয়াতে ওই পাসপোর্ট জমা দিবেন, পর আপনি ভিসা পাইতেন না? আপনি যদি ওই ইন্টারভিউ না টিকেন তখন আপনি ভিসা পাইতেন না, টাকাও জমা দিয়েছেন, সবই দিয়েছেন, কোনো ফায়দা নেই। আর আপনি নিজে অ্যাপ্লাই করেন, এর প্রয়োজন হলে আপনার মেইল করবে, মেইলের মাধ্যমে আপনার যোগাযোগ করবে, তারপর আপনার কাছ থেকে ইন্টারভিউ নিব। ইন্টারভিউ টিকলে আপনি সোজা আপনার ভিসা হাঁটা দিব, আপনি সোজা এদেশে চলে আসবেন। আর যদি ভাই আপনি না টেকেন, খালি বললে এখানে হয়তো আপনি অ্যাপ্লাই করছেন, জাস্ট কিছু সময় পেয়ে গেছে, আপনি একখান সিভি বানাবেন, ফটো দেবেন বা পাসপোর্টের ফটোকপি দেবেন। বা এগুলা এখন ডিজিটাল যুগ, এগুলো অ্যাভেলেবেল লাগে। এগুলো আপনার মোবাইলে থাকলে আপনি শুধু দুবাই কেন পৃথিবীর ব্যাক দেশে অ্যাপ্লাই করতে পারবেন, শুধু আপনার যোগ্যতাটা দরকার।